এবং সুপ্রিয় দর্শক যারা এই প্রোগ্রাম দেখছেন, দেখুন, আমরা এই ৫৫ বছর ইতিহাসে অনেকগুলো অভ্যুত্থান দেখেছি। অনেকে এটাকে বিপ্লব বলে, অভ্যুত্থান বলে, আমি বিপ্লব বলি। কারণ যে পরিবর্তনের আকাঙ্ক্ষায় যখন ফোর্সফুলি একটা সরকারকে ড্রাইভ আউট করা হয় সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের আকাঙ্ক্ষায়, আপনি যদি গুগল করেন ওখানে এটাই লেখা আছে। তো অনেকে এটা বিভিন্ন ধরনের ব্যাখ্যা দেয়। অভ্যুত্থান অথবা বিপ্লব যাই বলেন না কেন, এইটার মূল আকাঙ্ক্ষাটা কি ছিল? এইটার মূল আকাঙ্ক্ষা ছিল এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেটা ন্যায্যতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হবে, ন্যায়সঙ্গত সমাজ থাকবে, আইনের শাসন থাকবে, লুটেরাতন্ত্র থাকবে না, মাফিয়াতন্ত্র থাকবে না, চাঁদাবাজ মুক্ত সমাজ, ঘুষ মুক্ত সমাজ, দুর্নীতি মুক্ত সমাজ। তাহলে এই যারা জীবন দিয়ে আজকে এই পরিবর্তন ঘটালো, এই তাদের আকাঙ্ক্ষার সাথে একমত বাংলাদেশের একটা বড় অংশ মানুষ, স্পেশালি জেনজি। এই জেনজির ভোট সংখ্যা হলো 60%, যারা সত্যিকারে অত্যন্ত এডুকেটেড, কনসাস, এবং তাদেরকে উপর থেকে দেখতে মুরগির বাচ্চার মতো মনে হলেও ওরা ওই ইউটিউব, গুগল, ইন্টারনেটের মাধ্যমে সঠিক একটা পারসেপশন, ন্যায্যতা ভিত্তিক একটা সমাজের পক্ষে তারা ঝুঁকে পড়েছে। এখন এই পরিস্থিতিতে যে আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের পরে সরকারের ৫-৬টা ফ্রন্ট ছিল, মানে সরকার যারা পরিচালিত করেছে। একদিকে বিএনপি, একদিকে জামাত, আর একদিকে এই বৈষম্য বিরোধী আন্দোলন, আর একদিকে অন্তর্বর্তীকালীন সরকার, আর একদিকে আবার এই যে বিভিন্ন এস্টাবলিশমেন্ট। এই সরকারের যে মাল্টি ফ্রন্ট, এইটা প্রমাণ করে যে অন্তর্বর্তীকালীন সরকারের ওই সেন্সে ওই রকম নিয়ন্ত্রণ ছিল না, মানে অন দ্য স্টেট অফ অ্যাফেয়ার্স। এই বিভিন্ন কারণে এই সময় চাঁদাবাজ এবং দুর্নীতি বেড়ে গেছে, চাঁদাবাজ বেড়ে গেছে, এবং করাপশনও বেড়ে গেছে, ঘুষের পরিমাণ বেড়ে গেছে। এবং এইটার একটা বড় দায়ভার আসছে বিএনপির উপরে, যে বিএনপি তাদের নেতাকর্মীকে নিয়ন্ত্রণ করতে পারেনি, তারা ডিনাই করে। এবং আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে, আমার জেলা সব বিভিন্ন দেখছি, ইয়েস, এর 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 একটা অংশ ডেফিনেটলি চাঁদাবাজির সাথে জড়িত। আগে আপনার রিক্সায় চড়তে পারতো না, হঠাৎ করে 6 মাসের মাথায় গাড়ি কিনে ফেললো, কোটি টাকা সম্পত্তি কিনছে। আগে চামড়া উসখুস ছিল, এখন উপর থেকে যদি আপনি তৈল 1 ফোঁটা তার মাথায় দেন, পায়ের নিচ থেকে 2 ফোঁটা পাবেন, মানে তৈলাক্ত চর্বি জমে গেছে অনেক ইন দ্য মিন টাইম। এইটার দায়ভার মানুষ দেখেছে, এবং এই চাঁদাবাজি করতে গিয়ে মানুষকে বিভিন্নভাবে অত্যাচার এবং নিপীড়ন করছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, কারওয়ান বাজারে ব্যবসায়ী এবং বিএনপির পদধারী যুবদলের সাথে দাঙ্গা সৃষ্টি হয়েছে, ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। সব ব্যবসায়ীরা এক হয়ে তাদেরকে ধাওয়া দিছে, এগুলো তো মিডিয়া আসছে। এবং আমরা একজন ব্যবসায়ীর একটা ইন্টারভিউ শুনলাম, সে বলল যে কোনো একজন প্রার্থী তার কাছে 5 কোটি টাকা চেয়ে বসলো। তো সে বলতেছিল যে মনে হলো যেন উনি এই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, যার জন্য মানুষের একটা ধারণা সৃষ্টি হয়েছে যে আওয়ামী লীগ তাদের অপকর্ম, দুষ্কর্ম, চাঁদাবাজি, মাফিয়াতন্ত্রের জন্য ডুমড হয়ে গেছে। এবং বিএনপি উপরের লেভেলে যত সদস্য থাকুক না কেন, যত চেষ্টা চালিয়ে যাক না কেন, যত বহিষ্কার করুক না কেন, তারা তাদের নেতাকর্মীকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না, চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারছে না। উপর থেকে একটা ভাষ্য, বাস্তবে ঘটতেছে আর এক। যে এবং মানুষের ভিতরে এই ধারণাও সৃষ্টি হয়েছে যে এই চাঁদাবাজি বন্ধ হয় না, কারণ এই চাঁদাবাজের ভাগ অনেক উপরে যায়। হ্যাঁ, আমি নিজে এক ব্যবসায়ীর বক্তব্য শুনতেছিলাম, যে বলছিল যে কারওয়ান বাজারে চাঁদার পরিমাণ 50% বেড়ে গেছে, 30 থেকে 50%। এখন যে চাঁদা আদায় করে ওই যে সন্ত্রাসী মাস্তান, ও বলে যে 70% উপরে দিতে হয়, আর 30% আপনার তারা নিজেরা খায়। তো এখন চাঁদা কত টাকা নির্ধারণ করবে, এইটা তাদের একটা ইচ্ছা, আপনার এটা দিতে হবে। এবং এমন হয়েছে কোথাও যে এমন ভাবে চাঁদার কথা বলছে
অনেক মানুষ নিয়ে যায়। আজকে আমি একটা ঘটনা শুনলাম ইসিবি চত্বরের ওখানে, তারা একটা ওই যে যে মবক্রেসি বলে না, ওই মবক্রেসির মধ্যে নিয়ে যায় এবং মানে নাবিশ্বাস উঠে দেয়, হয়তো দিতে পারবে 10,000 টাকা, চাইয়া বসে 2 লক্ষ টাকা, না হইলে আপনাকে মামলায় দেওয়া হবে, না হলে এটা করা হবে। অর্থাৎ আওয়ামী লীগের সময় যেরকম নিপীড়ন হয়েছে, যেরকম নির্যাতন হয়েছে, এই একই প্যাটার্নে আরো উইথ হায়ার ডিগ্রি। এইটা এখন যেই করুক, সে বিএনপির লোক হোক বা না হোক, ওই বিএনপির নাম ভাঙ্গায় অনেক ক্ষেত্রে। এবং এইটা পুলিশ তাদের বিরুদ্ধে ইউজুয়ালি কোনো ব্যবস্থা নেয় না, কারণ ওই চাঁদাবাজির ভাগের একটা অংশ ওই কনসার্ন পুলিশ স্টেশনে চলে যায়। এই জন্য মানুষের ভিতরে একটা ধারণা সৃষ্টি হয়েছে যে এই চাঁদাবাজি, এই লুটতরাজ, এই ঘুষ এবং এই দুর্নীতি এই বড় দলগুলো নিয়ন্ত্রণ করতে সক্ষম নয়। এইটা নিয়ন্ত্রণ করার সক্ষম একমাত্র জামাত। এইটা মানুষের ভিতরে একটা ধারণা সৃষ্টি হয়েছে এবং সুইং ভোটার যারা, তাদের একটা বড় অংশ জামাতের দিকে ঝুঁকে পড়েছে। আমি ব্যক্তিগতভাবে উচ্চ শিক্ষিত থেকে রিকশালা পর্যন্ত সবার মুখে শুনছি, তারা এই কথাটা বলে যে এই দুই দল আমরা দেখেছি। এই ক্ষেত্রে জামাত যদি একটা মডারেট পলিসি নেয়, তারা সেইটা নিয়েছে বলে আমার মনে হয়। ইন্টারভিউ দিয়ে বলেছে তারা শরিয়া ল কায়েম করবে না, তারা মেয়েদের পোশাক নিয়ে কথা বলবে না, এবং তাদের এমপিরা প্লট নেবে না, ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না, টাকা পয়সা যা খরচ করে সেটা জনসংযোগে প্রচার করবে। শফিক সাহেব একটা পার্সোনাল উদাহরণ সৃষ্টি করছে, উনি বাংলাদেশি, ওনার ওপেনার সার্জারি করছে। এইগুলা সাধারণ মানুষকে আকর্ষণ করেছে। আমি অনেকবার বলেছি এইটাকে কাউন্টার করতে হলে বিএনপিকে এর চেয়ে ভালো জনস্বার্থমূলক পলিসি ঘোষণা করতে হবে, আদারওয়াইজ এটাকে কাউন্টার করা তাদের পক্ষে সম্ভব না। এই সার্বিক বিবেচনায় 5ই আগস্টের যে স্পিরিট, সেটা ধারণ করার জন্য, ন্যায্যতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য, ঘুষমুক্ত দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করার জন্য এখন মানুষ মনে করছে যে দে শুড বি গিভেন আ চান্স। ওই